একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনার যখন নেককার বান্দা আপনাকে স্মরণ করে এবং ডাকে, তখন আপনি কি বলেন? তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মুসা, যখন আমার নেককার বান্দা আমাকে স্মরণ করে বা ডাকে, তখন আমি বলি লাব্বাইক। তো পুনরায় মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আচ্ছা আল্লাহ, আপনার যখন বদকার বা গুনাহগার বান্দা আপনাকে স্মরণ করে বা ডাকে, তখন আপনি কি বলেন? তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মুসা, আমার কোনো বদকার বা গুনাহগার বান্দা যখন আমাকে স্মরণ করে বা ডাকে, তখন আমি বলি লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, আপনার নেককার বান্দারা যখন আপনাকে স্মরণ করে বা ডাকে, তখন আপনি একবার বলেন লাব্বাইক, কিন্তু আপনার যখন বদকার বা গুনাহগার বান্দা আপনাকে স্মরণ করে অথবা ডাকে, তখন আপনি তিনবার কেন বলেন লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক? তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মুসা, আমার নেককার বান্দা আমলের উপর ভরসা করে আমাকে ডাকে, আর আমার গুনাহগার বান্দা আমার রহমতের দিকে তাকিয়ে আমাকে স্মরণ করে বা ডাকে। এই জন্য আমি আমার গুনাহগার বান্দার ডাকে তিনবার লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক বলি। আল্লাহ প্রতিনিয়ত আমার আপনার দিক তাকিয়ে আছেন, কখন আল্লাহর দিকে ফিরে আসব, কখন আল্লাহকে স্মরণ করব, কখন আল্লাহকে ডাকব। আল্লাহর রহমত আপনার গুনার চাইতে বিশাল বড়। আল্লাহর রহমতের উপর ভরসা রাখুন এবং কিভাবে গুনাহমুক্ত জীবন যাপন করা যায় সেই চেষ্টা ফিকির করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।